একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তার মতো শিক্ষিত প্রার্থীকে এবং কুচবিহারের ভূমিপুত্র, কুচবিহার শহরে তিনি ছোট থেকে বড় হয়েছে, তাকে আমরা প্রার্থী করেছি। তার উপরে এই আক্রমণ হচ্ছে কুচবিহারের মানুষের উপর আক্রমণ। দাদা, আজকে আপনার হাত ধরে লিয়েন্ডার পেজ প্রাক্তন টেনিস তারকা জয়েন করলেন, অথচ লিয়েন্ডার পেজকে বহিরাগত বলছে। দেখুন, তৃণমূল যদি লিয়েন্ডার পেজকে বহিরাগত বলে, যে লিয়েন্ডার পেজ কলকাতায় বড় হয়েছে, কলকাতায় খেলেছেন, শুধু তাই নয়, লিয়েন্ডার পেজের মা তিনি মাইকেল মধুসূদন দত্তের ফ্যামিলি বা বংশ পরম্পরায় তার জন্ম। তো মাইকেল মধুসূদন দত্ত তাহলে, যার কবিতা আমরা পড়েছি বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, ছোটবেলায় আমরা সবাই স্কুলে পড়েছি, তাহলে সেও বহিরাগত? তাহলে কি শুধু পশ্চিমবঙ্গে ওই একটা ব্যানার্জি পরিবার তারাই কি শুধু এখানকার, বাদবাকি সবাই বহিরাগত নাকি? আমরা বলছি ধূপগুড়ি উপনির্বাচনে জিততে তৃণমূল একবার ধূপগুড়ি মহকুমা ঘোষণা করেছে, উপনির্বাচনে ঢাল করেছিল, তারপর ওরা জিতেছিল, এবারও সেই প্রার্থীকে তারা প্রার্থী করেছে। এবার বিজেপির কি বলবেন? দেখুন, এই প্রার্থী অলরেডি একবার লোকসভা ভোটে হেরেছে আমাদের কাছে। উপনির্বাচনে অনেক ছলচাতুরি করে তারা জিতেছিল, নাহলে উপনির্বাচনও জিততে পারতো না। এবার তো 10 গোল খাবে এখান থেকে, ওই মাস্টারমশাই আবার হারবে, চিন্তা নেই। কত আসন পেতে চলেছেন? 2/3 মেজরিটির সাথে পশ্চিমবঙ্গে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, আপনারা দেখবেন। সেন্ট্রাল ফোর্স কি সঠিকভাবে ডিউটি করতে পারবে কি মনে হচ্ছে? সে তো নির্বাচন কমিশন যেভাবে করাবে, জেলা প্রশাসন যেভাবে করাবে, তার উপর নির্ভর করছে। দাদা, ডালিম রায়কে আজকে যেভাবে আনা হলো ময়নাগুড়ি, পার্টি ঠিক করবে, এখন বলার মতো জায়গায় নেই।